মানুষ কেন পেয়ে থাকে কুকুরের জন্ম? কোন পাপের কারণে মানুষকে কুকুর হয়ে জন্মাতে হয়? এই ভিডিওটিতে আপনারা এই সম্বন্ধে জানতে চলেছেন। ভিডিওটিকে শুরু করার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে আত্মা কোন যোনিতে জন্ম নেবে তারও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এমন মনে করা হয় যে মানুষ তার কর্মের অনুসারে মৃত্যুর পরে পরে জন্ম পেয়ে থাকে। যদি কোনো মানুষের পাপ না বরাবর হয় তাহলে সেই ব্যক্তি এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্ম নিতে হয় না, কেননা সেই ব্যক্তি মোক্ষকে প্রাপ্ত করে ফেলে। কিন্তু যেসব মানুষেরা খারাপ কাজ করে, অধিক পাপ করে, তাদেরকে প্রেত যোনিতে না পাঠিয়ে এমন একটি যোনিতে জন্ম দেওয়া হয় যে সে যেন কখনোই তার কষ্টকে প্রকাশ করতে না পারে, আর তার সাথে সাথে তাকে যেন নিজের মলমূত্র খেয়ে বড় হতে হয়। বিভিন্ন জায়গায় লাথি খেতে হয় এবং মানুষ সেই জন্যই তাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, যেমন কিনা একটা কুকুরের সাথে হয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য এমন একটি সত্য ঘটনার আধারিত গল্প নিয়ে এসেছি, যেখানে একটি ঘায়েল কুকুর ভগবান শ্রীরামের থেকে নিজের ন্যায় প্রার্থনা করেন। আর এই গল্পটির শেষে আপনারা জানতে পারবেন মানুষের কুকুর হয়ে জন্মানোর সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক ভিডিওটিকে। রামায়ণের সময় কথা ছিল, ভগবান রাম অযোধ্যায় বসে রাজ্য পরিচালনা করছিলেন। রাজদরবারে যখন তিনি সবার জন্য ন্যায় করছিলেন, তো সেই দিনের জন্য ন্যায় করা শেষ হয়ে গেল। তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, বাইরে থেকে দেখে আসো, কেউ এখনো বাকি নেই তো। তারপর লক্ষ্মণ যখন বাইরে গেলেন তখন তিনি দেখলেন একটি কুকুর বাইরে বসে আছে। তখন তিনি কুকুরটিকে ভেতরে নিয়ে আসলেন। তখন ভগবান রাম কুকুরটিকে জিজ্ঞাসা করে বললেন, তোমার সম্পূর্ণ শরীর ঘা দিয়ে ভরে আছে, এত ক্ষত তোমাকে কে দিয়েছে? বলো, কোন ব্যক্তি সে তোমায় এমন করেছে? তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তখন কুকুরটি বলল, একজন ভিখারি তাকে বিনা কোনো কারণে অনেক মেরেছে। তখন ভগবান শ্রীরাম সেই ভিখারিকে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। যখন ভিখারি রাজা রামের সামনে আসলেন তখন ভগবান রাম তাকে বললেন, এই কুকুরটি যা বলছে তা কি সত্য? তুমি কি নিজের অন্যায় স্বীকার করছো? তখন ভিখারিটি বলল, হে রাজন, আমি অনেক ক্ষুধার্ত ও রেগেছিলাম, আর আমি কিছু ভাবতে পারছিলাম না, এর জন্যই আমি এই কুকুরটিকে এভাবে মেরেছিলাম। অনেক ভাবনায় পড়ে গেলেন। উনি বুঝতে পারছিলেন না যে কুকুরের সঙ্গে কি ন্যায় করা যায়, কেননা তিনি জানতেন এটা একটি গম্ভীর বিষয়। তিনি তখন কুকুরটিকে বললেন, তোমার অনুসারে এই ভিখারিটিকে কি দণ্ড দেওয়া যায়? রাজা রামের এই জবাব শুনে সব মন্ত্রীগণ বললেন, মহারাজ, আপনি এটা কি করছেন? ভগবান রাম তাদেরকে শান্ত হতে বললেন। তখন কুকুরটি ভগবান রামকে বললেন, এই কালিঙ্গরের ধর্মগুরু বানিয়ে দেওয়া হোক। এরপর মন্ত্রীগণ আর নিজেদেরকে আটকাতে পারলেন না। তারা সকলে রাজাকে প্রশ্ন করলেন যে এটি কী ধরনের শাস্তি। তখন প্রভু শ্রীরাম বললেন, আপনারা নিজেরাই কুকুরের থেকে জিজ্ঞাসা করে নিন যে কুকুরটি কেন এই শাস্তি চায়। তখন কুকুরটি সম্পূর্ণ ঘটনাটি বললেন। কুকুরটি বললেন, আমি আগের জন্মে কালিঙ্গরের মাঠের ধর্মগুরু ছিলাম, আর এটি একটি অনেক বড় পদ ছিল। এই জন্য আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল।
আমি কারোর সাথে ন্যায় করতাম না। আমি নিজের হিতের পক্ষে সব বিচার করতাম। আর তো আর আমি সবার সাথে উচ্চস্বরে কথা বলতাম। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার অতি অহংকারের কারণে আমি দেখলাম আমি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছি। সমাজে আমার খারাপ ও বদ আচরণের কথা ছড়িয়ে পড়ে, যা আমার জন্য জীবিত থাকাকালীন মৃত্যুর থেকে কম কিছু ছিল না। আমাকে মারার সময় ভিখারি অনেক ক্রোধে ছিল এবং আমার ওপর চিৎকার করছিল। এর জন্যই ধর্মগুরু হওয়ার পরে তখন সেও শক্তি পাবে, সেও নিজেকে এইভাবে বিনাশ করে নেবে যেমনভাবে আমি নিজেকে করেছিলাম। তো এই গল্পটি শুনে আপনারা কি বুঝতে পারলেন কালিঙ্গরের ধর্মগুরুকে কেন কুকুর যোনিতে প্রাপ্ত হয়েছিল? যদি কোনো মানুষের কুকুরের মতো ভাব সব সময় হয়, আর যদি সুযোগ আসার পরেও সে নিজেকে না শুধরোয়, আর যদি তার ভাবনা সর্বদাই প্রাণীর মতো থাকে, তাহলে তাকে পরজন্মে সেই প্রাণীরূপেই জন্ম নিতে হয়।